আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা হচ্ছে যে রাধিফার ব্যাংকটা কেটে ফেললাম। হ্যাঁ, তো রাধিফা খুশি। এই তো এই রাধিফা হচ্ছে ঈদের সালামি টাকা পেয়েছিল। এখন হচ্ছে শুনলাম নাকি 1000 টাকার নোট নাকি উঠাই ফেলবে, 500 টাকার নোট। এই জন্য আমরা আল্লাহ কি আল্লাহ কেমন আছো খড়ি। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমরা এই ব্যাংকটা কেটে ফেললাম। এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, তো আমি ভাবছিলাম রাধিফা খুব কান্নাকাটি করবে, মন খারাপ করবে, কিন্তু রাধিফা মন খারাপ করে নাই। ও খুব হাসতেছে। হ্যাঁ, তুমি হ্যাপি? ওরে বাবা, রাধিফা বলে অনেক হ্যাপি। তো আমরা ব্যাংকটা এখন কেটে ফেলছি। দেখা যায় কি এখানে কয় টাকা গুনো তো, কয় টাকা আছে বাবা? তাই? তো এটা ভাবছিলাম যে এই টাকাটা গুছিয়ে একটা জিনিস করব। মানুষ টাকা গুছায় ব্যাংকে, অনেক টাকা হয়ে গেলে একটা জিনিস করে, শখ করে এই জিনিসটা আমি করছিলাম। ব্যাংকটা গুছিয়েছিলাম, শখের জিনিসই। প্রত্যেকটা মানুষই শখ করে ব্যাংকটা কেনে, তারপর টাকা গোছায়, তারপরে শখে একটা জিনিস কেনে। যখন খবর শুনলাম তখন আর মনটা খারাপ হয়ে গেল খবরটা শুনে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফের টাকাগুলো বের করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা। এখানে কত টাকা আছে? আব্দুর রহমানকে টাকা দেবে না? আমি বাজারে খাবো। ওই টাকা নিয়ে চকলেট দিয়ে বাজারে খাবা? হ্যাঁ, আমি ব্যাগ কিনে আমি পানি এনে ভিতরে দেবো ব্যাংক। ও নতুন আরেকটা ব্যাংক কিনে আবার সে তার মধ্যে টাকা রাখবে। আমি সব টাকা আমি এমন যদি হতে থাকে যে কিছুদিন পর পর মানুষের টাকা হ্যাঁ হ্যাঁ পরিবর্তন হয়, তাহলে এই টাকা যারা টাকাগুলো জমা করে রাখছে তাদের কি হবে? ধরেন এখন বলতেছে রাতের মধ্যে যদি সব টাকা বন্ধ হয়ে যায়, তখন যারা ব্যাংকে টাকাগুলো রাখছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের যারা জমা করে রাখছে সে টাকাগুলো কি হবে? আমার যেহেতু অল্প টাকা আমি মাত্রই শুরু করছিলাম, এই জন্য যাদের অনেক টাকা জমা করে রাখছে তাদের কি হবে? এই জন্য হচ্ছে বেশি ভাববার না, চিন্তা না করেই আজকে ব্যাংকটা কেটে ফেললাম। শখের জিনিসটা কেটে ফেললাম, কি আর করা। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। দেখি এখন টাকা হয়েছে, গুনে দেখি। রাধিফা তো আর গুনতে পারবে না।